দেবী গঙ্গা অর্জুনকে কি ভয়ঙ্কর অভিশাপ দেন? মহাভারতের অজানা সব কাহিনী এবং পৌরাণিক সব গল্প জানতে এখনই সাবস্ক্রাইব করুন ভক্তি রোড ইউটিউব চ্যানেল। কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করে হস্তিনাপুরের সম্রাট হন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। কিন্তু যুদ্ধে জিতে সম্রাট হওয়ার পরও মনে শান্তি পাচ্ছিলেন না তিনি, কারণ এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে কৌরব পক্ষে অংশ নেওয়া প্রায় সকলে নিহত হন। কুরুবংশ ধ্বংস হয়ে যায়। পাণ্ডবরা জয়ী হলেও যুদ্ধে মারা যায় দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অর্জুনপুত্র অভিমন্যু। আত্মীয়, বন্ধু, পরিবারের সদস্যদের হারিয়ে ভীষণ ভেঙে পড়েন যুধিষ্ঠির। যুদ্ধ জয়ের আনন্দ ম্লান হয়ে যায় স্বজন হারানোর শোক এবং অপরাধবোধে। তাই মনের গ্লানি দূর করতে ব্যাসদেবের পরামর্শে অশ্বমেধ যজ্ঞ করতে মনস্থ করেন যুধিষ্ঠির। সেই যজ্ঞের অশ্ব পৃথিবী পরিভ্রমণে বেরোলে তাকে রক্ষা করতে সঙ্গে যান অর্জুন। ঘুরতে ঘুরতে নানা দেশে ঘুরে সেই যজ্ঞের ঘোড়া মহেশমতিপুরে এসে পৌঁছলে সেখানকার রাজা নীলধ্বজ রায়ের পুত্র প্রবীর ঘোড়াটিকে আটক করেন। এরপর ঘোড়ার অধিকার নিয়ে প্রবীরের সাথে ভীষণ যুদ্ধ শুরু হয় অর্জুনের। যুদ্ধে প্রবীর নিহত হন। এদিকে এই সংবাদ প্রবীরের পিতা নীলধ্বজ রায়ের কাছে পৌঁছলে তিনি অত্যন্ত ব্যথিত হন। কিন্তু জামাতা অগ্নির পরামর্শে মহাবীর অর্জুনের সঙ্গে বিবাদ না করে সন্ধি করে নেন রাজা নীলধ্বজ রায়। কিন্তু পুত্র হন্তাকারীর সঙ্গে স্বামীর সন্ধি মানতে পারেন না রানী জনা। ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে রাজাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে বলেন তিনি। কিন্তু রাজা তাতে রাজি না হলে মহারানী জনা নিজের ভ্রাতার কাছে যান এবং তাকে অনুরোধ করেন যুদ্ধে অর্জুনকে হারাতে। কিন্তু রানীর ভাইও রাজি হন না। তখন দুঃখিত অপমানিত পুত্রহারা জননী মহারানী জনা মনের দুঃখে গঙ্গায় যান এবং মাতা গঙ্গার কাছে তার দুঃখের কথা বলে দেহ ত্যাগ করেন। জনার মৃত্যুতে শোক পেয়ে গঙ্গা দেবী ভীষণ রেগে যান। এমনিতেই পুত্র ভীষ্মের মৃত্যুর কারণে গঙ্গা দেবী রেগেছিলেন অর্জুনের ওপর। তার ওপর পুত্র শোকে নির্দোষ মাতা জনার মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে গঙ্গা দেবী অর্জুনকে অভিশাপ দেন। তিনি বলেন, অর্জুন যেমন নিজের পিতামহ ভীষ্মকে ছলনা করে যুদ্ধে হত্যা করেছেন, তেমনি অর্জুনও নিজ পুত্রের হাতে যুদ্ধে নিহত হবেন। এই অভিশাপের ফলে পরবর্তীতে পুত্র বভ্রুবাহনের সঙ্গে যুদ্ধে অর্জুন নিহত হন, যদিও পুত্রের চেষ্টাতেই পুনরায় প্রাণ ফিরে পেয়েছিলেন তিনি।